প্রতিবেশী আইনজীবীর বাড়িতে ঢুকে দলবল নিয়ে হামলা ও সদ্য প্রসিতকে মারধর করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। বাবার ক্ষমতার অপব্যবহারের কটাক্ষ বিজেপির, সাফাই তৃণমূলেরও। তদন্তে মালদহ পুলিশ। তৃণমূল কাউন্সিলর ছেলের দাদাগিরিয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল মালদহ জেলা জুড়ে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। প্রতিবেশী আইনজীবীর বাড়িতে ঢুকে সদ্য প্রসূতিকে মারধর ও ভাঙচুর করার অভিযোগ, বাবার ক্ষমতার অপব্যবহার করে এলাকায় দলবল নিয়ে হামলা করার অভিযোগের নাম জড়ালো মালদহের পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বশিষ্ঠ ত্রিবেদীর ছেলে সুমিত ত্রিবেদীর বিরুদ্ধে। এ নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা, সাফাই তৃণমূলেরও। ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, চলতি মাসের ৯ ডিসেম্বর রাত্রি ১২টা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় আইনজীবী অমরেশ দত্তের ছোট ছেলে অভিষেক দত্তের জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই জন্মদিন অনুষ্ঠানে বড় ছেলে অর্ক প্রভ দত্ত এবং তার স্ত্রী, অন্যান্য আত্মীয় স্বজনরাও আসেন ওই দিন। হঠাৎ অতর্কিতভাবে তৃণমূল কাউন্সিলরের ছেলে সুমিত ত্রিবেদী দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়, আর এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। বাড়িতে থাকা সমস্ত খাবার ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে অর্ক প্রভ দত্ত তার স্ত্রী মৌসুমী মণ্ডলকে বাবার বাড়িতে রেখে আসলে সেখানে গিয়ে রাত্রি ১টা নাগাদ প্রথমে পেটে লাথি ও চুলের মুঠি ধরে তার স্ত্রীকে মারধর করার অভিযোগ ওঠে। সেদিন ৯ ডিসেম্বর রাত্রে আমার ওদিন ৯ ডিসেম্বর জন্মদিন ছিল। তো ওই দিন রাত্রেবেলা আমি নিজের দাদা বন্ধুদেরকে নিয়ে একটা ছোটোখাটো একটা পিকনিকের মতো করেছিলাম বাড়িতে নাকি? হ্যাঁ, আমার নিজের বাড়িতে, কোথাও বাইরে নয়, আমার নিজের বাড়িতেই। তো সেখানে আমার বৌদি টদি সবাই ছিল, আমার বন্ধুরা ছিল। তো সেখানে খাওয়া দাওয়া করতে বসবো তার কিছুক্ষণ আগে আমাদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছেলে বশিষ্ঠ ত্রিবেদীর ছেলে, ছোটো ছেলে সুমিত ত্রিবেদী, সে যায় এবং তার কিছু ছেলেপেলে যায়, গিয়ে বাড়ির ভিতরে জোর করে ঢুকে বলে যে তোরা এখানে পিকনিক করছিস আমাকে না জানিয়ে কেন? তাই আমার জন্মদিনের পিকনিক আমি কাকে জানিয়ে করবো, সেটা আমার ব্যাপার। তো বলছে ঠিক আছে, তোর যখন এতই গরম, তো তখন আমাদের খাবার দাবার সব ওলট পালট করে দেয়। টিমে আমাদের ৫ নম্বর ওয়ার্ড মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বশিষ্ঠ ত্রিবেদীর ছেলে, ছোটো ছেলে সুমিত ত্রিবেদী, ও জোরজবস্তি বাড়িতে ঢুকে পড়ে এবং গিয়ে মাংসের হাঁড়িটারি উল্টি দেয় এবং ভাতের হাঁড়িও উল্টি দেয়। কারণ একটাই, যে তাকে কারণ ইনভাইট করা হয়নি। তো আমার ভাই তাকে জানায়, দাদা আমি সবাইকে তো ডেকে খাওয়াতে পারবো না, কয়েকজনকে ডেকেছি, না আমার এরিয়াতে আমাকে ইনভাইট করবি না বলে সেটা উল্টি দেয়। আচ্ছা, তার কিছুক্ষণ পরে ও আবার, আমি আমার মিসেসকে আমার বাড়িতে রেখে আসি তার বাবার বাড়িতে। ও আবার তার বাড়িতে গিয়েও ওখানে জোর জবরদস্তি করে, মিসেসকে চুল ধরে পাঁচিতে মাথা ঠুকে দেয়, দিয়ে তার পেটে লাথি মারে। তার মেডিকেল রিপোর্ট দিয়ে তারও একটা আমরা এফআইআর লঞ্চ করেছি। আর এই গোটা ঘটনা নিয়ে মালদহ থানার দ্বারস্থ হয়েছিল আইনজীবী পরিবার এবং অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ঘটনার তদন্তে এতক্ষণে নেমে পড়েছে মালদহ থানার পুলিশ। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল কাউন্সিলরের বশিষ্ঠ ত্রিবেদীর সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি। মৌখিকভাবে সাফাই দিয়েছেন, মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার ছেলের বিরুদ্ধে, এরকম কোনো ঘটনা ঘটেনি। ওই দিন রাতে যেখানে একজন পুরসভার অস্থায়ী কর্মী মারা গিয়েছিলেন, সে কারণে গোটা এলাকা শোকাস্তব্ধ ছিল। অভিযোগ করেছে তারা মাইক বাজিয়ে সেখানে পার্টি করছিল, আর তাতেই স্থানীয়রা বাধা দিতে যায় এবং গণ্ডগোল শুরু হয়। এই ঘটনাকে নিয়ে কড়া ভাষায় নিন্দা করেছেন মালদার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। ঘটনাটা শুনেছি, অনুষ্ঠান তিনি শুনবো আমরা। মালদার একটা ঝামেলা হয়েছে ৫ নম্বর ওয়ার্ডের সর্বরিতে। একজনের জন্ম অনুষ্ঠান ছিল, ভদ্রলোকের, আমাদের ভদ্রলোকের যিনি ওখানকার আছেন একজন, তো তার ছেলে জন্মদিন ছিল। সেখানে জন্মদিনে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন, মাননীয় বশিষ্ঠ ত্রিবেদী, তৃণমূলের কাউন্সিলর, তার ছেলে নিয়ে ওখানে না ঝামেলা টামলা পাকিয়েছে, কেন তাকে ডাকেনি ইত্যাদি ইত্যাদি করে। এগুলো সব ঠিক না। কোনো অনুষ্ঠান, কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রাম থাকতেই পারে, প্রত্যেকেরই থাকতে পারে, আমার থাকতে পারে, সমস্ত ব্যক্তির থাকতে পারে। তো সেই অনুষ্ঠানে কে কাকে ডাকবে সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে কেউ তার সেখানে কি নাকি হয়েছে, রাত্রেবেলা যে বেশি রাত্রে খাবার টাবার ফেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে মহিলাকে। এরপরে যদিও পাল্টা সাফাই জেলা তৃণমূলের সহসভাপতি সৌময় বসুর। ঘটনাটি শুনেছি, আমাদের কাছেও এখনো পর্যন্ত এ বিষয়ে দলগতভাবে কিছু আসেনি। তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে তাহলে দলের যে কোনো স্তরের নেতা কর্মী হোক না কেন, প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাটা এখন আপনাদের মুখেই আমরা শুনলাম, আমাদের কাছে দলগতভাবে বিষয়টা এখনো আসেনি। তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে, দলের যে স্তরের নেতা কর্মী যেই হোক না কেন, প্রশাসন সঠিক ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
ব্যুরো রিপোর্ট সুন্দর বাংলা নিউজ।